মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধুই বারুদের গন্ধ আর যুদ্ধের সাইরেন। ইরাক এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? একদিকে ইরানের একের পর এক মিসাইল হামলা, অন্যদিকে ইসরায়েলে ফুঁসে ওঠা পাল্টা জবাব। চলুন জেনে নেই পর্দার আড়ালে কি ঘটছে। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে এই যুদ্ধ থামছে না। খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যতদিন প্রয়োজন এই হামলা চলবে। শুধু তাই নয়, দেশের সাধারণ মানুষকেও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী সবাই এক সুরে বলছেন এ লড়াই লম্বা সময়ের জন্য। তাদের একটাই লক্ষ্য, ইরানের হুমকিকে চিরতরে শেষ করে দেওয়া। শনিবারের ভোটটা ইসরায়েলের জন্য ছিল আতঙ্কের। একের পর এক ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার চেষ্টা করে দেশটির বুকে। যদিও ইসরায়েলের দাবি তারা বেশিরভাগ মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে, কিন্তু সেগুলো জ্বলন্ত অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আগুন ধরিয়ে দেয়। এরই পাল্টা জবাব দিতে বসে থাকেনি ইসরায়েলও। সরাসরি ইরানের পারমাণবিক গবেষণার কেন্দ্রবিন্দু ইস্পাহানে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের দাবি 15টি যুদ্ধ বিমান থেকে চালানো এ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছরের জন্য পিছিয়ে গেছে। তবে এই চরম উত্তেজনার মাঝেও ইরান কূটনৈতিক আলোচনার একটি দরজা খোলা রেখেছে, কিন্তু জুড়ে দিয়েছে এক বিরাট শর্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যদি এই জঘন্য হামলার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হয় তবে আমরা আলোচনায় বসব। আর এই আগুনে ঘি ঢালছে আমেরিকার অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে ইসরায়েল এই যুদ্ধে জিতছে, তাই তাদের থামতে বলা কঠিন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এর ধ্বংসযজ্ঞ বন্ধ করে দুই দেশকে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে শান্তির আহ্বান। একদিকে ধ্বংস, অন্যদিকে কূটনীতির শর্ত। ক্ষমতার আধিপত্যের এই লড়াইয়ে শান্তির সেই আবেদন কতটা প্রভাব ফেলবে? বিশ্ব কি আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। অন্যদিকে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইসরায়েলের আকাশ। সাইরেনে তীব্র চিৎকারে লাখ লাখ মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। ইরানের ভয়াবহ মিসাইল হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের 2টি শহর, হাইফা এবং বীরশেবা। কিন্তু এই ধ্বংসযজ্ঞের ছবির আড়ালে ইসরায়েল কি খেলছে এক নতুন চাল? এমন এক চাল যা মুসলিম বিশ্বকে দ্বিধায় ফেলে দিতে পারে। শুক্রবার বিকেলে প্রায় 30টিরও বেশি ইরানি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন শহরে। হামলায় এখন পর্যন্ত 1 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 23 জনেরও বেশি। শুধু বিস্ফোরণই নয়, এই হামলায় ঝরে গেছে প্রাণও। আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের বীরশেবা শহরে হামলার ধরন দেখে সন্দেহ করা হচ্ছে ইরান ব্যবহার করেছে ক্লাস্টার বোমার মতো ভয়ঙ্কর অস্ত্র। ভাবুন একবার, এই বোমার একটি অংশ আঘাত এনেছে শিশুদের একটি ডে কেয়ার সেন্টারে। ভাগ্য ভালো যে সেদিন শিশুরা সেখানে ছিল না। এতদিন ইসরায়েল হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তেমন কিছু প্রকাশ না করলেও এবার তারা হঠাৎ করে কৌশল বদলে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল এবার খুব কৌশলে বিশ্ব মুসলিমদের আবেগ নিয়ে খেলছে। তারা এমনভাবে প্রচার করছে যেন ইরানের হামলায় তাদের মসজিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই গল্প শুনিয়ে তারা বিশ্ব মুসলিমদের বোঝাতে চাইছে, দেখো ইরান মুসলিমদের উপাসনালয়েও হামলা করতে ছাড়ছে না। কিন্তু প্রশ্ন হলো এই কৌশল কতটা বিশ্বাসযোগ্য? যে ইসরায়েল নিজেরাই গাজায় শত শত মসজিদ গুড়িয়ে দিয়েছে, তারা এখন মসজিদের জন্য মায়াকান্না কাঁদছে কেন? অনেকে মনে করছেন এটি মুসলিম বিশ্বে ফাটল ধরানোর এক পুরনো কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র। ইসরায়েল মুসলিম ও খ্রিস্টানদের মানব ঢাল হিসাবে ব্যবহার করে ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করতে চাইছে। তাদের মূল উদ্দেশ্য হল মুসলিমদের ঐক্যে ফাটল ধরানো, যাতে সবাই ইরানকে ভুল বোঝে। গাজায় মসজিদ ভেঙে দেওয়া ইসরায়েল আজ যখন মসজিদের জন্য কাঁদে, তখন প্রশ্ন জায়গাটা কি স্বাভাবিক নয়? তাহলে সত্যিটা কি? এটা কি ইরানের হামলা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ইসরায়েলের মুসলিম বিশ্বকে বিভক্ত করার এক গভীর চক্রান্ত? আপনারাই ভাবুন এবং আপনাদের মতামত আমাদের জানান।